যুগ্ম আহ্বায়ক নবী বাবর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিয়াজ রুবেল, আমাদের পৌরসভা যুবদল নেতা মিশু, আমাদের কবিরাট পৌরসভা ছাত্র দলের মেধাবী দক্ষ ছাত্র নেতা রহিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ও সকল পর্যায়ে সকল দলের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদেরকে আজকে পরিচয় বা বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই। এবার যা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নোয়াখালী জেলা শাখার সাবেক সদর সাংগঠনিক সম্পাদক, নোয়াখালী জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কবিরহাট পৌরসভা শাখার সাবেক সদর সাধারণ সম্পাদক, সাবেক সদর সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কবিরহাট পৌরসভা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, জননন্দিত জননেতা জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইক বাজার উদ্বোধন অনুষ্ঠানের উদ্যোক্তা এবং সভাপতি আমাদের প্রিয় মানিক, আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামী কবিরহাট পৌরসভা শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আমার বন্ধু মাওলানা ফজলুল্লাহ সাহেব, উপস্থিত আছেন কবিরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুর রহমান শামীম ভাই, যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, কবিরহাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জিল্লুর রহমান বাবলু, কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য গিয়াসউদ্দিন শেরে বাংলা, সাবেক কাউন্সিলর লুৎফর রহমান সুমন, জামাত ইসলামী ওলামা শাখার সংগ্রামী আহ্বায়ক মাওলানা সাইফুল ইসলাম, আমাদের জেলা যুবদলের সাবেক সদস্য নবী বাবর, যুবদল নেতা আব্দুল হাদ রুবেল, নজরুল ইসলাম মামুন সহ অনেক নেতৃবৃন্দ, আমাদের শাহাবুদ্দিন ভাই, আনোয়ার ভুট্টু, শ্রমিক দলের কামাল ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল এবং বিশিষ্ট সাংবাদিক ইকবাল এবং রবীন ভাই সহ উপস্থিত সকলকে সংগ্রামী সালামের উত্তীর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা অনেক ভালো উদ্যোগ, কারণ এই ছোটখাটো উদ্যোগের মধ্য দিয়েই এক সময়ে একেবারে অপরিচিত এই কবিরহাট আজকে একটি ঐতিহ্যবাহী পৌরসভায় রূপান্তরিত হয়েছে, উপজেলা হয়েছে। কিন্তু শুরুতে এই কবিরহাটে এই পরিবেশ ছিল না, উপজেলায় এই পরিবেশ ছিল না। এক এক যেমন এক এক উদ্যোগ, এই কলেজ, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই কবিরহাট খ্যাতি লাভ করেছে, উপজেলা খ্যাতি লাভ করেছে, যার কারণে আজকে একটা প্রত্যাশিত জায়গায় এসে পৌঁছেছে এখানকার পরিবেশ। আসলে রাজনৈতিক পরিবেশ যদি শান্তিপূর্ণ না হয়, প্রত্যাশিত জায়গায় না থাকে, তাহলে এলাকার উন্নয়ন হয় না, মানুষ কবিরহাট মুখী হবে না। কারণ এখানে যদি সারাক্ষণ যদি অস্থিতিশীল পরিবেশ থাকে, সাংঘর্ষিক পরিবেশ থাকে, তাহলে সাধারণ মানুষ কবিরহাটের বাইরে যারা তারা কবিরহাট আসার সাহস করবে না, ভয়ের মধ্যে থাকবে। সবার আগে আমাদের একটি রাজনৈতিক সহাবস্থান দরকার। তার মানে যে আমরা সবাই বিএনপি যারা করি সবাই জামাতের পক্ষে বলবো, জামাতে যারা করে সবাই বিএনপির পক্ষে বলবে না, বিষয়টা এরকম না। আমরা নিজেদের অবস্থান থেকে এক একজন এক এক পক্ষে বলবো, নিজেদের পক্ষে বলবো, যৌক্তিক সমালোচনা করব, কিন্তু সেটা অবশ্যই রাজনৈতিক ভাষায়, সভ্যতার সাথে, ভদ্রতার সাথে। কেউ কাউকে অশালীনভাবে কমেন্টস করবো না, অশালীনভাবে পোস্ট করবো না, কাউকে গালি দিয়ে নয়, ভদ্রতার সাথে আমরা বিরোধিতা করব, প্রতিযোগিতা হবে, একসাথে আমরা চলবো। যার যার ছাওয়া সংগঠনের পক্ষে যা যা বলার আছে আমরা তারা একসাথে বসে একই টেবিলে বসে বলবো। জনগণ বিবেচনা করবে কাকে গ্রহণ করবে, কাকে গ্রহণ করবে না, জনগণ বিবেচনা করবে। কারণ আমরা যদি অশালীন এবং অসভ্যতার দিকে চলে যাই, সম্পৃক্ত হই, কিন্তু সবাই সম্মান নষ্ট হচ্ছে। কারণ এক দলের 210 জন আরেক দলের নেতাদেরকে অসম্মান করতেছে।
তো একইভাবে সেই দলের আবার নেতাদেরকে আরেক দলের 2-4 জন মিলে অসম্মান করতেছে, কিন্তু ঘুরে ফিরে তো আমরা সব নেতারা অসম্মানিত হচ্ছি। আর এখানকার নেতারা যদি অসম্মানিত হয়, নেতাদের যদি গ্রহণযোগ্য, সব দলের নেতাদের যদি গ্রহণযোগ্যতা নষ্ট হয়, তাহলে বাইরের মানুষ সম্মান করবে কাকে? আর যদি আমাদের নিজেদের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, কোনো অপ্রত্যাশিত হয়েও যায়, তাহলে আমরা এই উপজেলা জামাত, পৌরসভা জামাতের নেতৃবৃন্দ, পৌরসভা বিএনপি, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমার সিনিয়র নেতৃবৃন্দ ছিল, সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো ধরনের এই বাড়াবাড়ির মধ্যে যাব না। কোনো ভুল ত্রুটি হলে নিজেরা বসে সমাধান করব। কোনো কর্মী যদি ভুল করে তাহলে তাদের নেতাদেরকে জানাবো, নেতাদের মাধ্যমে বসে এটা সমাধান করব। এটা কি ভালো না? কারণ আমরা দরকার কি, এখানে আমরা সবাই আছি। আর কবিরের দখলের উপর কি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন নির্ভর করে? না না। কবিরার যদি কোন একটা দল একেবারে 1 সপ্তাহ 15 দিন 20 দিন নিজেদের দখলে রাখে, এটার উপর কি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে? এটা থেকে কেউ ক্ষমতা যেতে পারবে না। এটা আর শক্তি প্রদর্শনের রাজনীতি, অশালীন, অভদ্র, অসভ্য রাজনীতি মানুষ এখন আর পছন্দ করে না, সমর্থন করে না। আর তাকে প্রতিযোগিতা করতে হবে ভদ্রতার সাথে, সভ্যতার সাথে। যে যত বেশি মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, মানুষের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে ভদ্রতা দিয়ে, আচার ব্যবহার দিয়ে, সেটা হবে তার বিজয়ের জন্য একটা মাইল ফলক। সুতরাং আমরা সব প্রতি অনুরোধ করবো, আমরা এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে যারা ফেসবুকে সুন্দর লাগে, ভালো লাগে। আমি আপনাদেরকে লেখা বন্ধ করার জন্য বলবো না, আমি বলবো যে শুধু ভদ্রতা, সভ্যতার সাথে। আর যে ফেক আইডি অথবা ফেক নিউজ, যেটার কোনো ভেরিফাইড কোনো পেজ না, অথবা ভেরিফাইড কোনো এই যে আমাদের এই প্রিন্ট মিডিয়া অথবা স্যাটেলাইট এই কোনো পেজ না, ভেরিফাইড না, ভুয়া নামে অনেক ভুয়া নাম আছে যেগুলো ভেরিফাইড, যাদের নাম ঠিকানা সুস্পষ্ট ভাবে আছে, সেরকম কোন নিউজ যদি আপনি থাকে আপনি সেটা কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। কিন্তু একেবারে যাদের নাম ঠিকানা নাই, ফেক আইডি অথবা যে সকল নামে বিভিন্ন টিভি চ্যানেল অথবা পত্রিকার নামে এই পেজ খোলা হয়েছে কিন্তু ভেরিফাইড না, ভুয়া, এই সকল বিষয় শেয়ার, লাইক, কমেন্টস থেকে সবাইকে দূরে থাকার অনুরোধ করব। কারণ এই ফেক অপপ্রচার অথবা ফেক আইডি গুলো আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে, এক একজনের সমালোচনা করে, একবার মিথ্যা তথ্য পোস্ট করে, যা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আমরা মনে করি যে ওরা করতেছে, ওরা মনে করতেছে, আমাদের কেউ করতেছে, নিজের মধ্যে বিরোধ তৈরি করে। এটা একটা তৃতীয় শক্তি এখানে কাজ করতেছে, এটা আমাদের সতর্ক থাকতে হবে। কারণ যারা বিভিন্ন ভাবে এখন ডার্কে গেছে, আমরা যদি এখন যারা মাঠে ময়দানে আসি, আমাদের মধ্যে যদি বিরোধ হয়, আমাদের মধ্যে সাংঘর্ষিক পরিবেশ হয়, স্বাভাবিক কারণে সেরকম লোকরা তো খুশি হবে, তারা এটাকে উৎসাহিত করবে। তো যেটা আমাদেরকে পছন্দ করে না, দুই দলকে পছন্দ করে না, এমন লোকরা যদি খুশি হয়, সেই কাজটা আমরা করতে যাবো কেন? আমরা নিঃসন্দেহে এখান থেকে দূরে থাকবো। আর আগামী দিনে এলাকার স্বার্থে যারাই ভালো কিছু উদ্যোগ নেবেন, আমরা সব দল মিলে, এলাকার সব দল মিলে সহযোগিতা করবো। এই যে আমরা এখানে আছি, প্রায় সব দল আছি এখানে, আগামীতে আরো ব্যাপকভাবে আমরা থাকার চেষ্টা করবো। যে কোনো উদ্যোগ, যে দলের কর্মী নেই, আমরা সেটা দল হিসেবে চিন্তা করবো না, আমরা চিন্তা করবো এলাকার মানুষ, এলাকার ব্যবসায়ী, এলাকার ভালো হবে, এরকম যে কোনো কাজে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আজকে যে আমাদের নুরুদ্দিন অথবা মানুষ যারা এই উদ্যোগটা নিয়েছে, বাইক বাজার, আমি মনে করি এই উসুল্লায় অনেক লোকের সমাগম ঘটবে এখানে। এই যে কলেজ থাকার কারণে অনেক লোকের সমাগম ঘটতেছে, স্কুল থাকার কারণে, মাদ্রাসা থাকার কারণে, পৌরসভা হওয়ার কারণে, এখন আবার উপজেলা হওয়ার কারণে এখানে তো শত শত হাজার হাজার মানুষের সমাগম আগের সাথে বেড়েছে। এই যে হসপিটাল থাকার কারণে, আগে কি হয় এখানকার মানুষ, এত মানুষ রোগী কি এখানে আসতো না? আসতো না। এবং হসপিটাল কারণে প্রত্যেকটা দিন শত শত মানুষ আসে। তো যারা আসে বাজারে, তারা শুধু ডাক্তার দেখাতে আসে না, ডাক্তার দেখানোর পাশাপাশি তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনা, সেক্ষেত্রে কবিরাট বাজার ব্যবসায়ীরা উপকৃত হচ্ছে। তাহলে কবিরাট বাজারে যত বেশি মানুষের আনাগোনা হবে, যত বেশি মানুষ কবিরাটমুখী হবে, আমাদের ব্যবসায়ীরা উপকৃত হবে। ব্যবসায়ীরা যদি উপকৃত হয়, কবিরাট যদি এস্টাবলিশ হয়, আমরা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমাদের সম্মানও বাড়বে। এই বিষয়টা আমাদের সবাই খেয়াল রাখতে হবে। আর যারা ব্যবসার সাথে সম্পৃক্ত, উদ্যোগের সাথে সম্পৃক্ত, তাদেরকে অনুরোধ করবো কোনোভাবে কমিটমেন্ট ফেল করা যাবে না, কোনোভাবে মানুষের আস্থা নষ্ট করা যাবে না। বাইক কেনার ক্ষেত্রে, বাইক বিক্রির ক্ষেত্রে যথাযথ কাগজপত্র, সাক্ষী এবং ছবি, আইডি কার্ড, যা যা প্রয়োজন সেটা যেন ঠিক রাখা হয়। কোনোভাবে আন্দাজের উপর ক্রয় করা যাবে না, আন্দাজের উপর বিক্রি করা যাবে না, যাতে পরবর্তীতে কোনো বিতর্ক তৈরি হলে যার কাছ থেকে কিনেছে তাকে কেন খুঁজে পাওয়া যায়,
এবং যে কিনেছে তাকে যেন চিহ্নিত করা যায়। এই বিষয়টা খুব ভালোভাবে দেখতে হবে। কোনোভাবে কাগজপত্র ছাড়া, রিটার্ন ছাড়া, ছবি ছাড়া, সাক্ষী ছাড়া কোনো ব্যাগ যেন কিনা না হয়, বিক্রি করা না হয়। আর যেভাবে কথা হবে সে কথার বাইরে যেন কোনো কাজ না হয়, লাভ হোক আর লস হোক, কথা যেটা হবে সে কথার বাইরে যেন কোনো কিছু করা না হয়, এটা আমরা অনুরোধ করবো। এটা বিশেষ দৃষ্টি রাখতে হবে, কারণ একজন যদি ভুল করে একটা ব্যাগ কেনার ক্ষেত্রে যদি কোনো জটিলতা তৈরি হয়, এই বদনাম কিন্তু অন্যদের কাছে পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে সীমিত লাভে এবং সুনির্দিষ্ট ক্রেতা বিক্রেতার প্রমাণাদি সহ যেন ব্যবসাটা পরিচালিত হয়। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম সফল করার জন্য যারা উদ্যোগ নিছে তারা যেন সফল হয় সে প্রত্যাশা করে আমি আমার কথাগুলো শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।